আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, সাহাবারা রে বলো দেখি কোন মানুষ দৈনিক যদি 5 বার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবনি? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কোন মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকার কথা না। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা রে শুইনা রাখো, আমার কোন উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ সমূহ মাফ কইরা দিবেন। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই না, বান্দা যখন নামাজের জন্য ওযু করে ওযুর পানির সাথে বান্দার সমস্ত সগীরা গুনাহ জয়রা পয়রা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ভালো করে শুইনা লও, নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে কি করবেন? সাহায্য করবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী যার নাম হলো আবুল মালাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী, উনি মদিনা থেকে সিরিয়ার দিকে যাত্রা করছেন ব্যবসার মালামাল আনার জন্য। পয়গম্বরের সাহাবী উট নিয়া, পয়গম্বরের সাহাবী ঘোড়া নিয়া মদিনা থেকে রওনা করছেন। কোথায় যাইবেন? সিরিয়া যাইবেন। সিরিয়া যাইয়া ব্যবসার মালামাল গুলা পয়গম্বরের সাহাবী নিয়ে আসবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী মদিনা থেকে যখন চলে গেলেন সিরিয়ার মধ্যে, সিরিয়া যাওয়ার পরে মালামালগুলা নিয়া পয়গম্বরের সাহাবী ঘোড়ার উপরে উঠলেন। আসার পথে মরুভূমির মধ্যে একজন ডাকাত পয়গম্বরের সাহাবীকে অ্যাটাক করছে। কি করছে? পয়গম্বরের সাহাবীকে বলতে লাগলো, আবুল মালাক রে, তোকে আমি চিনি, তোর বাড়ি মদিনায়, ব্যবসা যত মালামাল আছে সমস্ত মালামাল গুলা আমাকে দিয়া দে। পয়গম্বরের সাহাবী বললেন, আমার মালের প্রতি তো লোভ আসছে, যা তোকে মালগুলা দিয়া দিলাম। এবার পয়গম্বরের সাহাবী এবার কি করলেন? ঘোড়ার উপরে উঠলেন। যেই মাত্র পয়গম্বরের সাহাবী ঘোড়ার উপরে উঠলেন, সাথে সাথে ডাকাতটা বলতে লাগলো, আরে আবুল মালাক, তোকে আমি জীবিত ফেরত দিব না, তোকে আমি হত্যা করে ফেলবো। পয়গম্বরের সাহাবী বলেন, আরে ডাকাত, তোর মাল চাইছস, তোকে মাল দিবাম, তুই আমাকে কেন হত্যা করবে রে? এবার ডাকাতটা বলতে লাগলো, আবুল মালাক রে, তোর বাড়ি হলো মদিনায়, আমার বাড়ি মদিনায়, অথচ আমি যে ডাকাতি করি মদিনার কোন মানুষ আমাকে চিনে না। কি বলতেছে? যে আমি যে ডাকাতি করি মদিনার কোন মানুষ আমাকে চিনে না। ওরে আবুল মালাক, তোকে যদি আমি জীবিত অবস্থায় ফিরাইয়া দেই তাহলে মদিনায় যাওয়ার পরে তখন তো তুই বইলা দিবে মদিনার অমুকের ছেলে অমুক রাস্তার মধ্যে আমার সমস্ত ব্যবসার মালামালগুলা চিনে আনিয়ে গেছে, তখন তো মদিনার লোকদের কাছে আমি ডাকাত বলে পরিচয় হয়ে যাবে। পয়গম্বরের সাহাবীকে যখন এইরকম ভাবে বলতে লাগলো, পয়গম্বরের সাহাবী বলেন, আবুল মালাক, এর ডাকাত, তুই যদি আমাকে হত্যা করে ফেলবে তাহলে আমাকে জীবনের শেষ মুহূর্তে আমাকে কয়েক রাকাত নামাজ পড়ার সুযোগ দে। আমার জীবনের শেষ মুহূর্তে আমি আমার রবের কুদরতি কদমের মধ্যে কয়েকটা সেজদা দেয়া দেয়। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবুল মালাককে এবার ডাকাত অনুমতি দিছে। ডাকাত বলতেছে, কয়েক ডাকাত নয়, 14 রাকাত ইচ্ছা তত রাকাত পয়রা নে। আল্লাহর পয়গম্বরের সাহাবী এবার নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ার পরে পয়গম্বরের সাহাবী আবার ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। ডানে বামে সালাম ফিরানোর পরে পয়গম্বরের সাহাবী রবের কাছে দোকানে হাত তুলে দিলেন। আল্লাহ তাআলাকে বলতে লাগলেন, প্রভু গো, আল্লাহ আমাকে জালিমের হাত থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সাহাবী আবুল মালাকের ডাকটাকে আল্লাহ তাআলা কবুল কইরা নিলেন। এবার পয়গম্বরের সাহাবী নামাজ শেষ কইরা, দোয়া শেষ কইরা পয়গম্বরের সাহাবী পিছনের দিকে তাকায়া দেখেন ডাকাতের শরীরটা এক জায়গার মধ্যে আর তার মাথাটা অপর জায়গার মধ্যে পড়ে আছে। আর একজন নওজোয়ান যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। পয়গম্বরের সাহাবী আবার দৌড়ে যাইয়া নওজোয়ান যুবক ভাইয়ের বুকের মধ্যে ধরলেন, বুকের সাথে আঞ্জামারি দইরা বলতে লাগলেন, আরে ভাই, আপনি কোথায় থেকে আসছেন গো? কিছু সময় পূর্বে আমি মরুভূমির ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, কোথায় কোনো মানুষ দেখতে পাইলাম না, তুমি কোথায় থেকে আসছো? এবার আল্লাহর বান্দা বলতে লাগলো, আরে আবুল মালাক,
তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে তুমি আশ্রয় প্রার্থনা করছো, মহান রব আমাকে পাঠাইছেন ওই ডাকাতকে হত্যা করিয়া। আরে আল্লাহর বান্দা, তোমাকে ডাকাতের হাত থেকে বাঁচানোর জন্য এই কথা বলিয়া আল্লাহর বান্দা। আলহামদুলিল্লাহ, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে রব আপনাকে আমাকে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে শুক্রবার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার যিনি তৌফিক দান করেছেন, সেই মহান সৃষ্টিকর্তার দরবারে, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা হর হামেশা কার নিয়ামতের শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলা। আমরা সর্বক্ষণ সর্বহালতে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত। যখন ডান দিকে তাকাই আল্লাহ তাআলার নিয়ামত, বাম দিকে তাকাইলেও রবের নিয়ামত, সামনের দিকে তাকাইলেও রবের নিয়ামত, পিছনের দিকে তাকাইলেও রবের নিয়ামত, আসমানের দিকে তাকাইলে রবের নিয়ামত, জমিনের দিকে তাকাইলে রবের নিয়ামত, নিজের দিকে তাকাইলেও রবের নিয়ামত। এতএব সর্বহালতে সর্ব অবস্থায় আমরা একমাত্র আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। জবানে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। শুধু জবান দ্বারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলে রবের পরিপূর্ণ নিয়ামতের কদর করা হয় না, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রবের নিয়ামতের কদর করতে হয়। যেমন আপনি নামাজ পড়বেন তো আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা রবকে সেজদা করলেন, রুকু করলেন, জবান দিয়ে রবের প্রশংসা করলেন নামাজের মধ্যে দাঁড়াইয়া, এগুলো হলো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা রবের নিয়ামত আদায় করা। এখন আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যখন কোন মানুষ আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে কি করে দেন? বাড়াইয়া দেন। যখন সে রবের নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে রবের নিয়ামতটা চিনিয়ে নিয়ে নেন। এজন্য হর হালতে হর হামেশাই রবের নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে যে আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইয়া দেন, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওয়াকিয়া বলেছেন যে কিভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বান্দার নিয়ামত বাড়াইয়া দেন। পয়গম্বরের সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী, যার নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। কার সাথে কথা বলতেন? আল্লাহ তাআলার সাথে। এজন্য আল্লাহ তাআলা ওনার নামের পিছনে বলা হয়েছে মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে কথা বলনে ওয়ালা নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কয়েকবার অনাবৃষ্টি হয়েছে। আসমান থেকে বৃষ্টি হইতেছে না। আসমান থেকে যদি জমিনের মধ্যে বৃষ্টি না হয়, জমিনের মানুষের যেই রকম কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট যেই হিংস্র জানোয়ার প্রাণীগুলা জঙ্গলের মধ্যে বসবাস করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করেছেন। কোন দিকে? তুর পাহাড়ে যাবেন, রবের সাথে কথা বলবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ের দিকে রওনা করলেন, যাইতে যাইতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন সামান্য পানির মধ্যে কয়েকটি হাঁস গড়াগড়ি করতেছে। যেই মাত্র হাঁসগুলা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছে, ওই হাঁসগুলা আল্লাহ তাআলাকে বলতে লাগলো, প্রভু গো, জবানটা খুলিয়া দাও,
আর জমানার নবী মুসা পয়গম্বরের সাথে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হাসের জবান খুইলা দিলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র হাঁসের জবান খুলে গেছে, হাঁসগুলা দৌড়ে আইসা পয়গম্বর মুসা নবীকে বলতে লাগলো, জামানার নবী মুসা পয়গম্বর মুসা নবীর সামনে আইসা হাঁসগুলা এবার সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। মুসা পয়গম্বর এবার হাঁসের সালামের জবাব দিলেন, আপনাকে আমাকে যদি গরু ছাগল তো সালাম দিবেই না, যদি মনে করে সালাম দিয়া দে লঙ্গি ঠিক তা হবো না, লঙ্গি ফালাইয়া দো। কিন্তু নবীগণ ছিলেন সাহসী। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার হাঁসদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, এরে হাঁস তোমরা আবার কেমনে কথা বলো? হাঁসগুলা বলতে লাগলো, জমানার নবী মুসা যেই মাত্র আপনাকে আমরা দেখছি গো, সাথে সাথে আল্লাহ তাআলাকে বলছে আল্লাহ জবানটা খুইলা দাও। আর জমানার নবী মুসা পয়গম্বরের সাথে কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবান সাথে সাথে খুইলা দিলেন। এজন্য পয়গম্বর মুসা আপনাকে আইসা সালাম দিলাম। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে হাঁস তাহলে তোমাদের বলার কি উদ্দেশ্য, তোমরা কি বলতে চাও সেটা তোমরা তাড়াতাড়ি বলো, আমি তুর পাহাড়ে যাইব, রবের সাথে কথা বলবো। হাঁসগুলা এবার বলতে লাগলো, জমানার নবী মুসা আপনি তুর পাহাড়ে যাইয়া আল্লাহ তাআলাকে বলবেন গো, আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন পর্যন্ত বৃষ্টি দিতেছেন না, জমিনের মধ্যে বৃষ্টি হইতেছে না, আমরা তো হাঁস ছোট মাখলুক, আল্লাহ তাআলার পানির মধ্যে থাকতে আমাদের খুব ভালো লাগে, শুকনার মধ্যে থাকলে গো আমাদের কষ্ট হয়। আপনি আল্লাহ তাআলাকে তুর পাহাড়ে যাইয়া আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ রাব্বুল আলামিন কখন বৃষ্টি দিবেন। আল্লাহর নবী মুসা পয়গম্বর বললেন, আচ্ছা ঠিক আছে। পয়গম্বর মুসা নবী এবার তুর পাহাড়ে যাইয়া আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, প্রভু গো অনেক দিন পর্যন্ত আসমান থেকে জমিনের মধ্যে বৃষ্টি হইতেছে না, আপনি কখন বৃষ্টি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ও জমানার নবী মুসা আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো 40 দিন পরে বৃষ্টি দিব। কয়দিন পরে? 40 দিন পরে। মুসা পয়গম্বর বার তুর পাহাড় থেকে আসার সময় প্রতিমধ্যে আবার সাক্ষাৎ হয়ে গেছে হাঁসের সাথে। ওই হাঁসগুলা জমানার নবী মুসা পয়গম্বরের কাছে আইসা বলতে লাগলো, জমানার নবী মুসা ওগো নবীজি আপনি কি জিজ্ঞাসা করছেন নি গো আল্লাহ রাব্বুল আলামিন কখন বৃষ্টি দিবেন? মুসা পয়গম্বর বলেন, আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেছিলাম, আমার আল্লাহ বলেছেন আরো 40 দিন পরে বৃষ্টি দিবেন। এই কথা বলার সাথে সাথে হাঁসগুলা তার বাসায় রবের নিয়ামতের শুকরিয়া আদায় করলো। সবাই একসাথে বলল আলহামদুলিল্লাহ। যেই মাত্র হাঁসগুলা রবের একসাথে রবের নিয়ামতের শুকরিয়া আদায় করছে, কিতাবের মধ্যে আসছে সাথে সাথে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে জমিনের মধ্যে বৃষ্টি পড়া আরম্ভ হইয়া গেছে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর এবার আশ্চর্য হইয়া গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গো 40 দিন পরে বৃষ্টি দিবেন, এখন যে সাথে সাথে বৃষ্টি হইয়া গেল। পয়গম্বর মুসা সেটা বোঝার জন্য আবার তুর পাহাড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যাইয়া বলতে লাগলেন, প্রভু গো আপনি যে এখন সাথে সাথে বৃষ্টি দিয়া দিলেন, ও আল্লাহ এর কারণটা কি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, জামানার নবী মুসা হাঁসগুলা যেই মাত্র আমি রবের নিয়ামতের শুকরিয়া আদায় করছে, সাথে সাথে আমি আল্লাহ তাআলা রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠা গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলাম। মুহতারাম হাজিরিন, যদি সামান্য ছোট হাঁস আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে রব যদি সাথে সাথে নিয়ামত বাড়াইয়া দিতে পারেন, তাহলে আমরা হলাম সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ মানুষ। কথা কোন ঠিক কি
কিনা? আমরা যদি রবের নিয়ামতের শুকরিয়া আদায় করি, রবকে আমাদের নিয়ামতকে বাড়াইয়া দিতে পারেন না? অবশ্যই পারেন। এজন্য বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যত বেশি রবের নিয়ামতের শুকরিয়া আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বান্দার নিয়ামতকে বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আয়াতের শুরুতে রব বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা তোমরা আমি রবের কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে প্রার্থনা করো। আল্লাহ কি বলছেন? ধৈর্য এবং নামাজের মাধ্যমে রবের কাছে দোয়া করার জন্য। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন হে ঈমানদারেরা। কি বলছেন? হে ঈমানদারেরা। রব আপনাকে আমাকে ঈমানদার বলে ডাকছেন, কিন্তু আপনার আমার ঈমান এতই দুর্বল, যখন ফজরের সময় আযান হয়, মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন ফজরের সময় বলে যে ঘুমের চাইতে নামাজ ভালো, আমরা তখন আরো বেশি কইরা ঘুমাই, মসজিদে আসতে পারি না। আপনার আমার ঈমান এতই দুর্বল, মসজিদের মধ্যে যখন আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়, আপনার আমার ঈমান এতই দুর্বল, আপনাকে আমাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না। কথা কোন ঠিক কিনা? আপনার আমার ঈমান এতই দুর্বল। দেখবেন রমজান মাসে কত মানুষ রোজা রাখে, আর কিছু মানুষ আছে দরজা লাগাইয়া খায়। এরকম মানুষ আছে না নাই? আপনার আমার ঈমান এতই দুর্বল। দেখবেন অনেক সময় অনেক মানুষকে রব কত নিয়ামত দিয়েছেন, কিন্তু আল্লাহর বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে না। কত মানুষকে আল্লাহ তাআলা মালে মালামাল করেছেন, কিন্তু আল্লাহর বান্দা মালের যাকাত দেয় না, আছে না নাই? কত মানুষকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, কিন্তু আল্লাহর বান্দা জীবনে একবারও হজ করতে পারে না। এইরকম মানুষ আছে না নাই? ও মুসলমান ঈমানদার, আল্লাহর গোলাম, এত দুর্বল ঈমান কেমনে আপনাকে আমাকে কবরে আযাব থেকে বাঁচাইবে? এত দুর্বল ঈমান আপনাকে আমাকে কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে? কথা বলেন ঠিক কিনা? যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি কি আল্লাহ তাআলাকে ভালোবাসেননি? বলে হ্যাঁ ভালোবাসি। রাসূলকে ভালোবাসেননি গো? বলে হ্যাঁ ভালোবাসি। উলামায়ে কেরামদেরকে ভালোবাসেননি? ভালোবাসি। মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেননি? হ্যাঁ ভালোবাসি। সব কিছুকে ভালোবাসেন, তারপরেও যদি আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করেন চলেন ভাই নামাজে আজান হইয়া গেছে, তখন আল্লাহর বান্দা বলে যে আমার লুঙ্গি ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? এরকম মানুষ আছে না আমাদের দেশে? নামাজের কথা বললে কয় হুজুর লুঙ্গি ঠিক নাই, পেশাব কইরা পানি লইছে না। কথা বুঝছেন নি? ও মুসলমান ঈমানদার, আল্লাহর গোলাম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী ইরশাদ করেন কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাব। কিন্তু দেখা যায় আমাদের সর্বপ্রথম অলসতাটাই হলো নামাজের মধ্যে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ঈমানদার, আল্লাহর গোলাম, যদি জিজ্ঞাসা করেন ভাই সব কিছু তো মানেন যে আপনি একজন মুসলমান হিসেবে মানুষের কাছে পরিচয় দেন এবং আপনার আইডি কার্ডের মধ্যে আপনি মুসলমান, শুধু আইডি কার্ডের মুসলমান দিয়া আর নামাজ না পড়লে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচা সম্ভব না। ও মুসলমান ঈমানদার,
আল্লাহরি বান্দা মুরা নবীর জন্য দেওয়ানা আশিক বলে দাবি করিবে নামাজির কারখানা কথা কোন ঠিক কিনা সবাই আশিক আশিক বলে দাবি করে নামাজের কথা বললে নামাজ পড়ে না মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর ওলি হইছে যারা নামাজ রোজা করছে তারা জান্নাতের চাবি নামাজ পাগলেরা জানে না কথা কোন ঠিক কিনা কোন ওলি এমন আসেনি নামাজ সারা ওলি হইয়া গেছে আসেনি এরকম ওলি কোন ওলি এরকম নাই কোন মানুষ যদি দাবি করে যে আমি আল্লাহর ওলি হয়ে গেলাম আমি নামাজ পড়ব না কিন্তু আমি বলবো সে আল্লাহর ওলি হয় নাই সে হয়েছে শয়তানের ওলি কথা কোন ঠিক কিনা মুসলমান ইমানদার আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন কোন বান্দা নামাজ পড়বে সব সময় যে বান্দাটা মসজিদের মধ্যে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর হাবিব বলেন এই মানুষটা মসজিদের প্রতিবেশী হইয়া যায় জুড়ে বলেন না সুবহানাল্লাহ এই মানুষটা ফেরেশতাদের প্রতিবেশী হইয়া যায় আল্লাহর বান্দা যখন মারা যায় তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে আল্লাহ অমুকের ছেলে অমুক প্রতিদিন মসজিদে আইসা নামাজ পড়তো আল্লাহ গো আপনার বান্দাকে তো আজ দেখতেছি না আমার রব ডাক দিয়া বলেন ফেরেশতারা রে আমার প্রিয় বান্দাকে আমি রবের কাছে নিয়ে আসছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন ফেরেশতারা ওই আল্লাহর বান্দার জন্য ইস্তেগফার করে জুড়ে বলেন না সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহর হাবিব বলেন যখন কোনো মুসিবতের মধ্যে পড়েছো বান্দারে আগে নামাজের মধ্যে দাঁড়াও কিসের মধ্যে দাঁড়াও নামাজের মধ্যে দাঁড়াও আল্লাহর হাবিব বলেন তোমার সন্তানটা অসুস্থ আগে নামাজের মধ্যে দাঁড়াও এবং আল্লাহ তাআলার কাছে তার জন্য শিফা কামনা করো তারপরে বান্দা তুমি ওসিলা তালাশ করো আল্লাহর হাবিব বলেছেন এই উম্মতেরা আগে তুমি কি করো নামাজের মধ্যে দাঁড়াও রবের কাছে যাও তারপরে তুমি ওসিলা তালাশ করো কিন্তু আমাদের খারবার পুরাটাই উল্টা কথা কোন ঠিক কিনা বিপদের মধ্যে পড়লে সন্তান যখন অসুস্থ হয়ে যায় আগে ওসিলা তালাশ করি যখন কোন ডাক্তার কবিরাজি কাম হয় না তখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে চাই কথা কোন ঠিক কিনা অথচ হাবিব বলেছেন কি আগে বান্দা নামাজ পড় তারপরে ওসিলা তালাশ কর নামাজ পড়লে আল্লাহর হাবিব বলেন নামাজ যেই ব্যক্তি পড়বে রব তার সমস্ত গুনাহ মাফ কইরা দিবেন কি করলে নামাজ পড়লে আল্লাহ তাআলা কি করবেন বান্দার গুনাহ মাফ করবেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন সাহাবারা রে বলো দেখি কোন মানুষ দৈনিক যদি 5 বার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবনি সাহাবায়ে কেরামগণ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি কোন মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকার কথা না আল্লাহর হাবিব বলেন আমার উম্মতেরা রে শুইনা রাখো আমার কোন উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ সমূহ মাফ কইরা দিবেন আল্লাহর হাবিব বলেন শুধু তাই না বান্দা যখন নামাজের জন্য ওযু করে ওযুর পানির সাথে বান্দার সমস্ত সগীরা গুনাহ জইরা পইরা যায় জোরে বলেন না সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে শুইনা লও নামাজ যে ব্যক্তি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে কি করবেন সাহায্য করবেন আল্লাহর পয়গম্বরের সাহাবী যার নাম হলো আবুল মালাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সাহাবী উনি মদিনা থেকে সিরিয়ার দিকে যাত্রা করছেন ব্যবসার মালামাল আনার জন্য পয়গম্বরের সাহাবী উট নিয়া পয়গম্বরের সাহাবী ঘোড়া নিয়া মদিনা থেকে রওনা করছেন কোথায় যাইবেন সিরিয়া যাইয়া ব্যবসার মালামাল গুলা পয়গম্বরের সাহাবী নিয়ে আসবেন আল্লাহর পয়গম্বরের সাহাবী
মদিনা থেকে যখন চলে গেলেন সিরিয়ার মধ্যে, সিরিয়ায় যাওয়ার পরে মালামালগুলা নিয়া পয়গম্বরের সাহাবী ঘোড়ার উপরে উঠলেন। আসার পথে মরুভূমির মধ্যে একজন ডাকাত পয়গম্বরের সাহাবীকে অ্যাটাক করছে। কি করছে? পয়গম্বরের সাহাবীকে বলতে লাগলো, আবুল মালাক রে, তোকে আমি চিনি, তোর বাড়ি মদিনায়, ব্যবসায় যত মালামাল আছে সমস্ত মালামাল গুলা আমাকে দিয়া দে। পয়গম্বরের সাহাবী বললেন, আমার মালের প্রতি তো লোভ আসছে, যা তোকে মালগুলা দিয়া দিলাম। এবার পয়গম্বরের সাহাবী এবার কি করলেন? ঘোড়ার উপরে উঠলেন। যেই মাত্র পয়গম্বরের সাহাবী ঘোড়ার উপরে উঠলেন, সাথে সাথে ডাকাতটা বলতে লাগলো, আরে আবুল মালাক, তোকে আমি জীবিত ফেরত দিব না, তোকে আমি হত্যা করে ফেলবো। পয়গম্বরের সাহাবী বলেন, আরে ডাকাত, তোর মাল চাইছস, তোকে মাল দিবাম, তুই আমাকে কেন হত্যা করবে রে? এবার ডাকাতটা বলতে লাগলো, আবুল মালাক রে, তোর বাড়ি হলো মদিনায়, আমার বাড়ি মদিনায়, অথচ আমি যে ডাকাতি করি মদিনার কোনো মানুষ আমাকে চিনে না। কি বলতেছে? যে আমি যে ডাকাতি করি মদিনার কোনো মানুষ আমাকে চিনে না। ওরে আবুল মালাক, তোকে যদি আমি জীবিত অবস্থায় ফিরাইয়া দেই, তাহলে মদিনায় যাওয়ার পরে তখন তো তুমি বইলা দিবে মদিনার অমুকের ছেলে অমুক রাস্তার মধ্যে আমার সমস্ত ব্যবসার মালামালগুলা চিনে আনিয়ে গেছে, তখন তো মদিনার লোকদের কাছে আমি ডাকাত বলে পরিচয় হয়ে যাবে। পয়গম্বরের সাহাবীকে যখন এইরকম ভাবে বলতে লাগলো, পয়গম্বরের সাহাবী বলেন, আবুল মালাক, এর ডাকাত, তুই যদি আমাকে হত্যা করে ফেলবে, তাহলে আমাকে জীবনের শেষ মুহূর্তে আমাকে কয়েক রাকাত নামাজ পড়ার সুযোগ দে। আমার জীবনের শেষ মুহূর্তে আমি আমার রবের কুদরতি কদমের মধ্যে কয়েকটা সেজদা দেয়া দেয়। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবুল মালাককে এবার ডাকাত অনুমতি দিছে। ডাকাত বলতেছে, কয়েক রাকাত নয়, 14 রাকাত ইচ্ছা তত রাকাত পয়রা নে। আল্লাহর পয়গম্বরের সাহাবী এবার নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়ার পরে পয়গম্বরের সাহাবী আবার ডান দিকে সালাম ফিরাইলেন, বাম দিকে সালাম ফিরাইলেন। ডানে বামে সালাম ফিরানোর পরে পয়গম্বরের সাহাবী রবের কাছে দোকানে হাত তুলে দিলেন। আল্লাহ তাআলাকে বলতে লাগলেন, প্রভু গো, আল্লাহ আমাকে জালিমের হাত থেকে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সাহাবী আবুল মালাকের ডাকটাকে আল্লাহ তাআলা কবুল কইরা নিলেন। এবার পয়গম্বরের সাহাবী নামাজ শেষ কইরা, দোয়া শেষ কইরা পয়গম্বরের সাহাবী পিছনের দিকে তাকায়া দেখেন ডাকাতের শরীরটা এক জায়গার মধ্যে আর তার মাথাটা অপর জায়গার মধ্যে পড়ে আছে, আর একজন নওজোয়ান যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। পয়গম্বরের সাহাবী আবার দৌড়ে যাইয়া নওজোয়ান যুবক ভাইয়ের বুকের মধ্যে ধরলেন, বুকের সাথে আঞ্জামারি দইরা বলতে লাগলেন, আরে ভাই, আপনি কোথায় থেকে আসছেন গো? কিছু সময় পূর্বে আমি মরুভূমির ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, কোথায় কোনো মানুষ দেখতে পাইলাম না, তুমি কোথায় থেকে আসছো? এবার আল্লাহর বান্দা বলতে লাগলো, আরে আবুল মালাক, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে তুমি আশ্রয় প্রার্থনা করছো, মহান রব আমাকে পাঠাইছেন ওই ডাকাতকে হত্যা করিয়া। আরে আল্লাহর বান্দা, তোমাকে ডাকাতের হাত থেকে বাঁচানোর জন্য। এই কথা বলিয়া আল্লাহর বান্দা গায়েব হইয়া গেছে, অদৃশ্য হইয়া গেছে। পয়গম্বরের সাহাবী আবার মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার লোকেরা বলতে লাগলো, আরে আবুল মালাক, তুমি ব্যবসার মালামাল আনছনি। যখন এইরকম ভাবে আবুল মালাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের কথা বললেন, যে নামাজ পড়েছিলাম আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন। ও মুসলমান ইমানদার, আগে যদি মহান রব সাহাবায়ে কেরামদেরকে, ওলি আল্লাহদেরকে, যদি গাউস কুতুবদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কারণে সাহায্য করতে পারেন, আর আপনি আমি যদি এখন নামাজের মধ্যে নামাজ পড়ি, নামাজের মতো নামাজ পড়লে রব আপনাকে আমাকে সাহায্য করতে পারবে কিনা জোরে বলেন।
মুসলমান ইমানদার, কিন্তু আপনি আমি তো দুনিয়ার পিছনে পাগল পারা, দুনিয়া নিয়ে চিন্তিত, দুনিয়া কিভাবে অর্জন করা যায়। অথচ হাদিসের অথচ কবি শেরের মধ্যে বলেন উস দুনিয়া কি দুস্তি মিসাল কাগজে ফুল হায়, দেখনে মে খুশনুমা হায় বো মগর খুশবু নেই হায়। কবি ইকবাল বলেন দুনিয়াটা হলো কাগজের ফুলের মতো, দেখতে খুবই সুন্দর, কিন্তু এর মধ্যে কোনো ঘ্রাণ নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার, সারাদিন দৌড়াদৌড়ি করি, নামাজের সময় আমাদের হয় না। কথা কোন ঠিক কিনা? ওরে মানুষ হইসবে হোস দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে। কথা কোন ঠিক কিনা? ওরে মানুষ হইসবে হোস দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে। সারাদিনে দৌড়াদৌড়ি বিশ্রামের সুযোগ নাই, সারাদিনে দৌড়াদৌড়ি বিশ্রামের সুযোগ নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। আর মানুষ হইসবে হোস দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মুহে পরে খুদাকে গেছ বলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এ দুনিয়া। দুনিয়ার মুহে পরে খুদাকে গেছ বলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এ দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, আরে মানুষ হইসবে হোস দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। কথা কোন ঠিক কিনা? কাফনের পকেট আসেনি। কত টাকাওয়ালা মারা যায়, কিন্তু দেখা যায় মৃত্যুর সময় দুইখানা হাত খালি। কথা কোন ঠিক কিনা? এই টাকা পয়সার জন্য সারাটা জীবন মাথার গাম পায়ের মধ্যে ফালাইছে, কিন্তু আল্লাহর বান্দা মারা যাওয়ার সময় কোনো একটা টাকা নিতে পারে না। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ খবরে গেছে? আরে মানুষ হইসবে হোস দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহর কাছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদার, যার জন্য আপনার সারা জীবন ব্যয় করলেন, আপনি কি একটু চিন্তা করে দেখছেন না? আপনি যে রবের হুকুম নামাজ পড়তেছেন না, আপনি কাকে খাওয়াইতেছেন? আপনার বিবিকে সারা জীবন সারাটা দিন আপনি কর্ম কইরা পরিশ্রম করে টাকা পয়সা দিয়া বিবি বাচ্চাদেরকে খাওয়াইতেছেন, কোনো একটা সময় আপনি খবর নিলেন না আমার বিবিকে যে আমি খাওয়াইতেছি আমার বিবি নামাজ পড়েনি, এইরকম কোনো খবর নিল না। এরকম মানুষ আছে না নাই? কোনোদিন কয়জন মানুষ জিজ্ঞাসা করে ও আমার বউ তুমি নামাজ পড়নি গো? কোনোদিন মানুষ জিজ্ঞাসা করেনি। দুই একজন মানুষ সারা। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এজন্য মাথার মধ্যে রাখতে হবে। হাদিসের মধ্যে রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, কিন্তু আপনার আমার সর্বপ্রথম হলো নামাজের মধ্যে। কথা কোন ঠিক কিনা? প্যারে হাজিরিন, সব সময় রবের ভয় মনের মধ্যে থাকার দরকার। যেই মানুষের ভিতরে আল্লাহ তাআলার প্রকৃত মহব্বত আছে, ওই আল্লাহর বান্দা নামাজ ছাড়তে পারে না। কথা কোন ঠিক কিনা? যেই মানুষের ভিতরে রবের পরিপূর্ণ মহব্বত আছে, দ্বীনের পরিপূর্ণ মহব্বত আছে, হাদিসের পরিপূর্ণ মহব্বত আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ মহব্বত আছে, যেই মানুষটা একবার যদি চিন্তা করে যে আমাকে তো মরতে হবে, আমাকে কবরে যেতে হবে, আর কবরের মধ্যে যাওয়ার পরে আমাকে প্রশ্ন করবে যে মার রাব্বুকা, তোমার রবকে? আপনি আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তো তোমার আল্লাহকে, তোমার রবকে, আমি কি বলতে পারবো না যে আমার রব আল্লাহ? কিন্তু কবরের মধ্যে আল্লাহর বান্দাকে তিনটা প্রশ্ন করা হবে। দুনিয়ার সমস্ত মানুষ তিনটা প্রশ্নের জবাব জানে, কিন্তু কবরের মধ্যে রাখার পরে আল্লাহর বান্দা আমার রাব্বুকা বলার সাথে সাথে সে কোনো কিছু বলতে পারবে না। সে বলবে লা আদরি, আমি জানি না, আমি কিছুই জানি না। ও মুসলমান ইমানদার, কবরের প্রশ্নের জবাবগুলা দিবে
দিবে কেমনে? এই দেওয়ার একমাত্র কারণ, একমাত্র উপায় একটাই, নামাজ যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যদি সারা জিন্দেগি ভর সুন্দর কইরা করতে পারেন, তাহলে অটোমেটিকলি কবরের মধ্যে যাওয়ার পরে তোমাকে যখন প্রশ্ন করা হবে মার রাব্বুকা, আপনার আমার জবান দিয়া এমনিতেই বাহির হইয়া যাইবে রব্বি আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।